नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तपोहारिणे जयतु स्वामीजी। জনগণের বিবেকানন্দ রমেন্দ্রনারায়ণ সরকার, এটি রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে প্রকাশিত। 1 কোন বেদনায় বুঝি না রে হৃদয় বড়া অশ্রু ভারে। 1893 খ্রিস্টাব্দ 11 সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহর একটি বিরাট হল ঘরে কয়েক হাজার নরনারী সমবেত হয়েছে। আজ ধর্ম মহাসভার প্রথম দিন। এই সভায় পৃথিবীর নানা দেশ থেকে এসেছেন বহু ধর্মনেতা। সবাই খুব বিদ্বান। তারা এসেছেন নিজ নিজ ধর্মের মহিমার কথা বলতে। এরা সকলেই এসেছেন সভার পরিচালকদের ডাকে। ভারতবর্ষ থেকেও এসেছেন কয়েকজন। একজন এসেছেন হিন্দু ধর্মের কথা বলার জন্যে। তাকে কিন্তু কেউ ডাকেনি, না ডাকলেও এসেছেন তিনি। এসেছেন 7 সাগর 13 নদী পার হয়ে। সবার আর সব প্রতিনিধিরা নামজাদা লোক, প্রবীণ মানুষ, কিন্তু ইনি নাম না জানা এক তরুণ যুবক। বয়স সবে তার 30। সভা শুরু হলো। একে একে অনেকে বললেন। আগে থেকে তার ভাষণ লিখে এনেছেন, প্রত্যেকেই তাদের ভাষণ লিখে এনেছেন। তাই সভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একে একে অনেকে বললেন। সেই লেখাই তারা যে লিখে এনেছেন, সেই লেখাই তারা পড়ছেন। নিজেদের ধর্মের কত গুণই না তারা গাইলেন। সভাপতি কয়েকবার সেই তরুণ ভারতীয়কে বলার জন্য অনুরোধ করলেন, কিন্তু সভার এত সব পণ্ডিত লোক, তাদের সামনে কিছু বলতে তার কেমন যেন সংকোচ, কেমন যেন ভয়। তাই বারবার সভাপতির অনুরোধ এড়িয়ে গেলেন। সকালের অধিবেশনে তিনি কিছুই বললেন না। বিকেলবেলা সভাপতির ঘন ঘন অনুরোধ আর এড়ানো গেল না। নিরুপায় হয়ে তখন তিনি উঠে দাঁড়ালেন। সভাপতি তার পরিচয় দিলেন সভার লোকেদের মধ্যে।